হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গতকালই যেমনটা আপনারা জানেন, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ যেসব চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের বোনাস 13% হারে বাড়ানো হয়েছে। গতকালই নবান্ন অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে এবং এর ফলে এসব কর্মীরা উচ্ছ্বসিত। এবং এর মাঝে আরও একটি খবর চলে এলো বন্ধুরা, রাজ্যের আরেক শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের এবার 1 লাফে 1100 টাকা ভাতা বাড়ালো রাজ্য সরকার। এই সব কর্মচারীদের সুখবর দিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আবারও 1100 টাকা করে এই সব চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন অনেকটাই বাড়ল। তো গতকালই ঘোষণার পর আবার নতুন ঘোষণা রাজ্য সরকারের। লোকসভা ভোটের আগে একাধিক বড় ঘোষণা করেছিলেন। আমরা জানি যে কিছু সংখ্যক চুক্তিভিত্তিক কর্মচারীরা বঞ্চিত রয়েছিলেন, তবে তাদেরও বেতন বাড়ানো হয়েছে। তাছাড়া অন টাইম টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকা করা হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যে এই নিয়ে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু এই যে 1100 টাকা বেতন বাড়ানো হলো, এটা কোন কর্মচারীদের, অবশ্যই সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করবেন। এবং আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এইসব কর্মচারীদের বেতনটা বাড়ছে। অর্থাৎ 5 বছর, 10 বছর, 15 বছর, ন্যূনতম 2 বছর যদি তাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স হয়ে থাকে চাকরির ক্ষেত্রে, তাহলে তাদের আবারও এই বেতন বৃদ্ধির সুযোগ দেওয়া হচ্ছে। তো কোন সেক্টরের কর্মী এবং কিভাবে হবে, কি প্রসেস রয়েছে, কবে থেকে কার্যকর হচ্ছে এবং ঠিক কত টাকা করে তাদের অভিজ্ঞতা থাকলে কত টাকা করে বেতন বাড়বে, সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট সেকশনে আপনারা কোন কর্মচারী রয়েছেন অবশ্যই সেটা লিখে জানান এবং আপনাদের অভিযোগ। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের শীঘ্রই স্থায়ীকরণ বা স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া উচিত, যেমন যে হারে তারা কাজ করছেন? অর্থাৎ যেমনটা আপনারা জানেন যে প্যারা টিচার থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং অন্যান্য সেক্টরের চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন, যারা কিন্তু ইতিমধ্যে স্থায়ী কর্মীদের মতো কাজ করলেও তাদের অস্থায়ী কর্মী হিসাবে গণ্য করা হচ্ছে এবং দিনের পর দিন তাদের কাজে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তো আসুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা দেখে নেব মূল প্রতিবেদনে 1100 টাকা বাড়ল ন্যূনতম বেতন। দেখুন, পশ্চিমবঙ্গ সুখবর দিল। দেখুন বন্ধুরা, দিনের পর দিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং কেন্দ্রীয় হারে চায় মর্গ ভাতা, এই দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা এবং এদের একাংশ। সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলা। এসবের মধ্যে এক শ্রেণী রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন, তাদের বেতন বাড়ালো রাজ্য সরকার। দেখুন দাদা, পশ্চিমবঙ্গের এক শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, তাদের বিরাট খুশির খবর শোনালো রাজ্য সরকার। 1 লাফে বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের ভাতাও বাড়ানো হয়েছে। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 28শে জুলাই এবং চুক্তিভিত্তিক যেসব স্বনির্ভর গোষ্ঠী রয়েছিল তাদের নিয়ে একটি অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আজ অর্থাৎ 22শে আগস্ট অবশেষে তাদের এই বেতন বৃদ্ধিটি কার্যকর হয়ে যাচ্ছে। দেখুন, তার মধ্যে স্বনির্ভর নিয়োগ দপ্তরের একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং বিজ্ঞপ্তিতে বলা হয় যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের সুপারভাইজারদের বেতন এবং ভাতা বাড়ানো হয়েছে। এবং জানি রাখি, টিএ বাবদ মাসিক 1000 টাকা করে ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে। এই ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির নির্দেশিকা 2024 1 এপ্রিল থেকে কার্যকর হবে। অর্থাৎ 1 এপ্রিল থেকে তারা যে বকেয়া বেতন বৃদ্ধিটা রয়েছে সেটাও অবশ্যই পাবেন। এপ্রিল, মার্চ, মে, জুন, জুলাই এবং এখন চলছে আগস্ট, অর্থাৎ এই 4 মাসের বেতন বৃদ্ধি যে একটা বাবদ রয়েছে সেটাও তারা পাবেন। তারপর দেখুন, বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের অধীনস্থ যেসব চুক্তিভিত্তিক কর্মচারী তাদের এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চুক্তিভিত্তিক সুপারভাইজার বেতন 1100 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী 5 বছর বা তার বেশি সময়ের জন্য নিযুক্ত থাকা সুপারভাইজারদের বেতন বার্ষিক 6000 টাকা পেয়ে এবার 17,000 টাকা হয়েছে। অর্থাৎ মাফ করবেন, 600 টাকা বৃদ্ধি হয়ে 17,000 টাকা করা হয়েছে। যে সকল সুপারভাইজারদের নিজেদের পদে 10 বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক 700 টাকা বেড়ে 21,000 টাকা এবং এইভাবে যেসব সুপারভাইজাররা নিজেদের পদে 15 বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বার্ষিক 800 টাকা করে বেড়ে হয়েছে এবার 26,000 টাকা। পাশাপাশি যে সুপারভাইজাররা নিজেদের পদে 20 বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক 1000 টাকা বেড়ে 32,000 টাকা হয়েছে এবং যে সকল সুপারভাইজাররা নিজেদের পদে 20 বছর কাজ করেছেন তাদের বেতন বার্ষিক 1100 টাকা করে বাড়ানো হয়েছে এবং তাদের বেড়ে এবার 39,000 টাকা করা হয়েছে, এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তো বন্ধুরা, গতকালই সুখবর আসার পর আবারও নতুন সুখবর পেয়ে গেল সব কর্মচারীরা। তো দীর্ঘ প্রতিকার অবসান হলো এবং 1100 টাকা পর্যন্ত ভাতা বাড়লো আবারও চুক্তিভিত্তিক স্বনির্ভর গোষ্ঠীদের।
তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।